গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ, নতুন দিন। আজকে সকাল থেকে আকাশ একদম মেঘলা হয়ে আছে আর লিটারেলি ঠান্ডা লাগছে আর পুরো হাওয়া চলছে। অদ্ভুত একটা ওয়েদার, কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি। সকালবেলায় উঠে ভোরবেলায় উঠে আমি দেখছি পুরো শীত করছে। আমি উঠে আগে ফ্যানটা বন্ধ করলাম। বেশ সুন্দর লাগছে, দিনটা খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে কোথাও দূরে ঘুরে আসি। আর ওরা দুজনেই আসতে গেল আর আমি চা নিয়ে তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। আজকে একটুখানি বাজারে যেতে হবে, এসে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। এই আমার গোপালের বিছানা। গোপালকে ওঠালাম, মুখ ধোয়ালাম, নিয়ে এই যে বিস্কুট দিয়ে এখন সিংহাসনে বসিয়েছি। এরপরে যখন আমি ঘরের পুজো করব তখন গোপালকে চান করিয়ে ভোগ দেব। আমার চা খাওয়া হয়ে গেল। এরপর একটাতে ছানা আর একটাতে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। এরপর আমি যাব বাজার। আমি বাজার থেকে চলে এলাম। কি নিয়ে এলাম চলো দেখাচ্ছি। এই যে কুচো চিংড়ি নিয়ে এসছি, অল্প করে একটু কাটা মাছ, একটু পালং শাক, কাঁচা লঙ্কা, আদা রসুন, ব্যাস এই বাজার করে নিয়ে এলাম। আমার অনেকক্ষণই হলো চান পুজো হয়ে গেছে, টিফিন খাওয়াও হয়ে গেছে। ছেলে জিম থেকে এসে চান করে টিফিন খেয়ে নিয়েছে, আর ছেলের বাবাও এসে টিফিন খেয়ে চলে গেছে। আমার সমস্ত যা যা রান্না হবে তার মোটামুটি জোগাড় করাও হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রসুন দিয়ে আমার শাক ভাজা হয়ে গেছে। শাকটা এতটাই কচি ছিল, কতটা শাক কতটুকুতে গিয়ে দাঁড়িয়েছে। আর এখানে চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে, কারণ আমি পটল চিংড়ি করব, তাই জন্য সমস্ত কেটে রেখেছি। পটল, আলু, টমেটো, আর এই যে দেখলেই তোমরা পেঁয়াজটাকে গ্রেট করলাম। এই মেশিনটাতে খুব ভালো গ্রেট করা যায়। আর টমেটোটা একটু বেশি কেটেছি, তার কারণ পটল চিংড়িতে দেব। আর একটুখানি আমসত্ব খেজুর দিয়ে চাটনিও করব। খুব ভালো করে পটল আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজটা। আবার একটু ভালো করে কষে নেব, তারপর দিয়ে দেবো টমেটো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালার করার জন্য একটু কাশ্মীরি মির্চ, আর অল্প করে নুন। এবার আমি ভালো করে কষে চিংড়ি মাছগুলোকে দিয়ে জল দিয়ে দেবো। আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর 2-4 মিনিট একটু কষে তারপরেই জল দিয়ে দেবো। ব্যাস আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে। একটু গরম মশলাও দিয়ে দিয়েছি আর অল্প একটু ঘিও দিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। গুড ইভিনিং। সন্ধে দেওয়া হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল। এবার একটু রেডি হয়েছি, আমি আর ছেলে একটু যাব বাজার। 2-1টা কাজ আছে, এসে তোমাদের সাথে কথা হবে। চেয়ারগুলোই ভালো, গড়িয়ালা। এই যে এই জিনিসটা কত ভালো লাগছে, এই গড়িয়ালাটা। আর ও এটা করছে, আর কি জাগেরি পাউডার।
ফিরতে ফিরতে 9:30 বেজে গেল। আমি আমার জন্য ডিম তড়কা আর রুটি কিনে নিয়ে এলাম, আর ওদের জন্য একটু আলু সেদ্ধ বসালাম। দিনের তরকারি ডাল সব আছে, পটল চিংড়িটাও আছে আর ডালও আছে, ওদের হয়ে যাবে। আর আমি আমার জন্য ওটা নিয়ে এলাম। তোমাদেরকে কি কি নিয়ে এসছি সেগুলো চলো দেখায়। আমি রিলায়েন্সের সুপার মার্কেটটা শুধু দেখতে ঢুকেছিলাম, ফার্নিচারের দোকান থেকে কিছু কিনবো বলে ভাবিনি। তারপরে গেলে ভেতরে যা হয় টুকটুক টুকটুক করে দু একটা জিনিস কিনলাম। এমনি ঠিকই আছে, ভালো। চলো দেখায়। একটা মাদার্স রেসিপি জিঞ্জার গার্লিক পেস্ট, একটা লাক্সের বডি ওয়াশ, রিচ মারি বিস্কুট, গোল্ড টাটা টি, সোয়া চাংস ফরচুনের সোয়া বড়ি, 500 মুসুরির ডাল, 250 মুগের ডাল, আর একটা ওয়াটার বোতল। এই কটা জিনিস কিনে এনেছি। আমি আসলে বাজার গেছিলাম আমার ফ্যামিলির একজনের কাজে, ফার্নিচারের দোকানে গেছিলাম। তার কিছু প্রবলেম দোকানটায় সলভ করতে গেছিলাম, কিন্তু আসার পথে ফার্নিচার দেখে আসার পথে ছেলে বলল চলো না একটু রিলায়েন্সের সুপার মার্কেটটাতে যাই। এবার আমি বললাম তাহলে চল। গেলাম, গিয়ে টুকটাক জিনিস দেখতে দেখলে তো ওই কতগুলো জিনিস কিনে নিয়ে চলে এলাম। হ্যাঁ, তবে প্রত্যেকটা জিনিসই আমার দরকারি, আজকে না হলে কালকে আমি ওগুলো কিনতামই। তো ঠিক আছে চলো কিনে নিয়ে চলে এলাম। তো গেলাম প্রায় 8টার পরে, আর আস্তে আস্তে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে কিছু মানে রান্নাঘরে ঢুকতে না ঢুকতে 9:45 বেজে গেল। তারপরে ওদের জন্য ওই যে বললাম আলু সেদ্ধ করলাম, দিনের ওদের সব কিছু ছিল, আলু সেদ্ধ করলাম। তারপরে খেলাম, খেয়ে উঠে সমস্ত রান্নাঘরের কাজকর্ম সেরে টেরে তোমাদের সাথে কথা বলতে বসলাম। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।